ভাবুন তো, আপনি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে নেই কোনো শহর, নেই কোনো রাস্তা, নেই কোনো মোবাইল নেটওয়ার্ক। চারপাশে শুধু বিশাল মরুভূমি। আর সেই মরুভূমির মাঝখানে কিছু মানুষ, যারা হাজার হাজার বছর ধরে একইভাবে বেঁচে আছে। না আছে টাকা, না আছে কোনো আধুনিক প্রযুক্তি, কিন্তু তবুও তারা বেঁচে আছে, টিকে আছে, এমনকি অনেক সময় আমাদের থেকেও বেশি শান্তিতে আছে। আপনি কি জানেন, এই মানুষগুলো শুধু পায়ের ছাপ দেখে বলে দিতে পারে একটা প্রাণী কতক্ষণ আগে এখানে হেঁটেছে। তারা মরুভূমির শুকনো বালির নিচে লুকোনো পানি খুঁজে বের করতে পারে। আর সবচেয়ে অবাক করা বিষয়, তাদের জীবনে স্ট্রেস বলতে কিছু নেই। কারা এই মানুষগুলো? আজ আমরা ঢুকে পড়ব পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও প্রাচীন জনগোষ্ঠীর জীবনে। কিন্তু তার আগে, যদি এমন রহস্যময়, অজানা আর মাথা ঘুরিয়ে দেওয়ার মতো সত্য জানতে ভালো লাগে, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। কারণ সামনে যা আসছে সেটা আপনার পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আমরা যে জনগোষ্ঠীকে নিয়ে কথা বলবো তারা হচ্ছে স্যান্ড পিপল। স্যান্ড পিপল হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন জনগোষ্ঠী। বিজ্ঞানীদের মতে এরা প্রায় 20,000 বছরের বেশি সময় ধরে একই অঞ্চলে বসবাস করছে। যখন পৃথিবীর অন্য প্রান্তে মানুষ ধীরে ধীরে সভ্যতা করেছিল, তখনও এরা প্রাচীন জীবনধারা ধরে রেখেছিল। তাদের কোনো লিখিত ইতিহাস নেই, কিন্তু তাদের প্রতিটি গল্প, প্রতিটি অভ্যাস, প্রতিটি জীবনযাপন একটি জীবন্ত ইতিহাস। তারা প্রজন্ম থেকে প্রজন্ম জ্ঞান ছড়িয়েছে মুখে মুখে। স্যান্ড পিপলরা একটি আজব ধরনের বাড়িতে বসবাস করে। তাদের বাড়ি হলো একটি কঠিন, শুষ্ক এবং অনেক সময় প্রাণঘাতী পরিবেশে। দিনের তাপমাত্রা এত বেশি থাকে যে মাটি পর্যন্ত পুড়ে যায়, আর রাতে তাপমাত্রা হঠাৎ করে নেমে যায়। পানি নেই, খাবার নেই, তবুও তারা বেঁচে থাকে। কারণ তারা জানে প্রকৃতির প্রতিটি গোপন রহস্য। কোন গাছের শিকড়ে পানি আছে, কোন প্রাণী কোথায় পাওয়া যায়, কখন যেতে হবে, এসব তাদের কাছে বিজ্ঞান না, বরং অভ্যাস। স্যান্ড পিপলের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শিকার। তারা ধনুক এবং বান ব্যবহার করে, কিন্তু তাদের আসল শক্তি হলো ট্র্যাকিং স্কিল। একটি ছোট্ট পায়ের ছাপ দেখে তারা বুঝতে পারে এটা কোন প্রাণী, কতক্ষণ আগে কোথায় গেছে। তারপর শুরু হয় প্রেসিস্টেন্স হান্টিং। তারা ধীরে ধীরে সেই প্রাণীকে অনুসরণ করে, ক্লান্ত করে ফেলে এবং শেষে শিকার করে। এরা শুধু শক্তির খেলা না, এটা ধৈর্য, জ্ঞান আর কৌশলের মিশ্রণ। তাদের সমাজে যদি কেউ শিকার করে, সেটা কেউ একা খায় না, পুরো দল মিলে ভাগ করে খায়। কেউ ক্ষুধার্ত থাকে না, কেউ একা থাকে না। এই শেয়ারিং কালচার তাদের সমাজকে গড়ে তোলে অসাধারণ শক্তিশালী। যেখানে আধুনিক সমাজে প্রতিযোগিতা, সেখানে তাদের সমাজে শুধুই সহযোগিতা। রাত নামলে শুরু হয় এক অন্য জগৎ। আগুনের চারপাশে বসে তারা গান গায়, নাচে, আর সেই নাচের মধ্যে আছে এক রহস্যময় ট্রান্স ডান্স। এই নাচের মাধ্যমে তারা বিশ্বাস করে তারা আত্মিক শক্তির সাথে যুক্ত হয়, অসুখ ভালো হয়, মনের কষ্ট দূর হয়, এবং তারা নাচতে নাচতে এক ধরনের ট্রান্স অবস্থায় চলে যায়, যেখানে বাস্তব আর অদৃশ্য জগতের মাঝে এক অদ্ভুত সংযোগ তৈরি হয়। তাদের কোনো বড় বাড়ি নেই, কোনো বিলাসিতা নেই, খুব অল্প জিনিস নিয়ে তারা জীবন কাটায়। তারা ভবিষ্যতের জন্য জমায় না, কারণ তারা বিশ্বাস করে প্রকৃতি সবসময় তাদের প্রয়োজন মেটাবে। আমরা যেখানে ভবিষ্যতের চিন্তায় ভুগি, তারা সেখানে বর্তমান নিয়ে বাঁচে। আজকের আধুনিক পৃথিবী তাদের এই জীবনকে ধীরে ধীরে পরিবর্তন করে দিচ্ছে। অনেক স্যান্ড পিপল তাদের জমি হারাচ্ছে, তাদের বাধ্য করা হচ্ছে শহরে জীবনে আসতে। ফলে তাদের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, তাদের ঐতিহ্য বিলীন হচ্ছে। এটা শুধু একটি জনগোষ্ঠীর হারানো না, এটা একটি জীবনধারা হারানোর কাহিনী। আমরা নিজেদের উন্নত বলি, আমাদের কাছে আছে প্রযুক্তি, টাকা, শহর, আর আমাদের জীবনে আছে স্ট্রেস, দুশ্চিন্তা আর একাকিত্ব। আর তারা, যাদের কাছে সব কিছুই নেই, তারা বাঁচে শান্তিতে, একসাথে, প্রকৃতির সাথে। তাহলে প্রশ্ন হলো, আসলে কে বেশি উন্নত? হয়তো উত্তরটা এত সহজ না, কিন্তু তারা আমাদের শেখায় জীবনের আসল মানে শুধু বেঁচে থাকা নয়, এবং কিভাবে বাঁচা যায়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর এমন আরও রহস্যময় গল্প সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। কারণ পৃথিবীতে এখনো অনেক অজানা সত্য এখনো লুকিয়ে আছে, যা চাইলেই আপনারা জানতে পারেন।